দুই দেশের মধ্যে দূরত্ব প্রায় 2000 কিলোমিটারের বেশি, কিন্তু সেই দূরত্বকে একেবারে শেষ করেছে তাদের ব্যালিস্টিক মিসাইল। ভৌগোলিক দূরত্বকে সরিয়ে নিজেদের মধ্যে সংঘাতপূর্ণ দূরত্বকে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে ইসরায়েল ও ইরান। ইতিমধ্যেই হামলা পাল্টা হামলায় বিধ্বস্ত জনজীবন, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইরান। তারা ভেঙেছে ইসরায়েলের আয়রন ডোম, কিন্তু পারেনি ইহুদি ভূমির মাথা নোয়াতে। উল্টে দিন দুয়েকের মধ্যে একাধিক ইসরায়েলি হামলায় কোমর ভাঙার মতো দশা হয়েছে ইরানের। বুধবার সংঘর্ষের ষষ্ঠ দিনেও হামলা পাল্টা হামলায় অব্যাহত। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার ভোররাতে ইসরায়েলের তেল হাবিবে ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় ইরান। আবার ইরানের তেহরানের উত্তর পূর্বের তেল ভান্ডার ও শোধনাগার লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনা। এরই মধ্যে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। ইরান পরমাণু বোমা বানাচ্ছে, তা থেকে ইসরায়েলকে রক্ষা করার কথা বলেই 3-6 আগে তেহরানের হামলা চালায় ইসরায়েলি সেনা। ইরানের সামরিক ও পারমাণবিক ঘাঁটিগুলোতে হামলা চালানো হয়। তারপর থেকে দুই দেশের সংঘাত ক্রমশ বাড়ছে। বুধবার তাজরিসের পার্শ্ববর্তী তেহরানের উত্তর পূর্বে তেল ভান্ডার ও শোধনাগারে হামলা চালায় ইসরায়েলি সেনা। সমাজ মাধ্যমে একাধিক ছবি সামনে এসেছে, যেখানে দাউ দাউ করে তেল ভান্ডার জ্বলতে দেখা গিয়েছে। এর আগে ইসরায়েলি সেনার মুখপাত্র তেহরানের নির্দিষ্ট এলাকা থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার বার্তা দিয়েছিলেন। তারপরেই হামলা চালানো হয়। বুধবার ভোররাতে ইসরায়েলের তেল হাবিব শহরের বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইরান প্রায় 10টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল। ইসরায়েলি সেনার তরফে জানানো হয়েছে তার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। এদিকে ইরানের মাটিতে হামলার ঝাঁজ আরও বাড়িয়েছে ইসরায়েল। একে অপরের বিরুদ্ধে বেলাগাম মিসাইল হামলায় প্রাণ হারাচ্ছেন দুই দেশের সাধারণ নাগরিক। মার্কিন মানবাধিকার কমিশনের দাবি অনুযায়ী লাগাতার হামলার জেরে এখনো পর্যন্ত ইরানে মৃত্যু হয়েছে 585 জনের বেশি মানুষের। বুধবার সকালেও একে অপরকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে দুই দেশ। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে সেখানে বসবাসকারী স্থানীয় বিদেশিরা তেহরান ছেড়ে পালাতে শুরু করেছেন। পেট্রোল পাম্পগুলিতে দেখা গিয়েছে গাড়ির ভিড়। ডোনাল্ড ট্রাম্প তেহরানবাসীকে এলাকা ছাড়ার বার্তা দিয়েছিলেন। তারপরেই আশঙ্কা করা হচ্ছিল বড় হামলা চালাতে পারে এই শহর। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন। এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি বলেন, ইসরায়েলকে কড়া জবাব দিতে হবে, কোনো রকম দয়া দেখানো হবে না। দেশের তরফেই বারবার স্পষ্ট করে জানানো হয়েছে এই সংঘাত আরও তীব্র হতে চলেছে। টানা কয়েকদিন ধরে একে অপরকে ক্ষেপণাস্ত্র ছুড়ে আঘাত হানছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। এদিকে মঙ্গলবারই ওয়াশিংটনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে দীর্ঘ এক বৈঠক করেন। বাড়তে থাকা সংঘাত নিয়ে আমেরিকার সম্ভাব্য ভূমিকা নিয়ে উদ্বেগ বাড়ছে। বৈঠকের পর ট্রাম্প ফোনে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে। আমেরিকা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। দুই দেশের সম্পর্কের ইতিহাসের এই মুহূর্তে পরিস্থিতির সবচেয়ে সংঘাতপূর্ণ পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন কূটনীতিকরা। ইসরায়েলের দাবি, বিশ্বজুড়ে ইরান যে প্রোপাগান্ডা চালাচ্ছে সেটিকে শেষ করতেই তাদের সংবাদ মাধ্যমে হামলা চালানো হয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর এই সাহসিকতাকে যুদ্ধ অপরাধ বলে অভিযোগ তুলেছে ইরান। ফাঁকা করছে রাজধানী। তবে কি এবার পরমাণু যুদ্ধ? ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।